আমার মাঝে মধ্যে হুটহাট করে কোনো কিছু করতে মনে চায়, কোনো কিছু খেতে মনে চাইলে ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে ফেলি। তো কালকে স্ক্রল করতে করতে দেখলাম যে ফুচকার একটা ভিডিও সামনে আসলো, আর সাথে সাথে ইচ্ছে করলো যে ফুচকা খাওয়ার জন্য। ঠিক রাতের ৯টায় আমি বসে বসে তখন ফুচকা বানাচ্ছি। তো বাসায় যদি ফুচকা না থাকে তাহলে আমি মাঝে মধ্যে এভাবে একটু রুটি বেলে একটা মুখ দিয়ে এভাবে কেটে কেটে ফুচকা তৈরি করে ফেলি। তো আমি এভাবে কেটে কেটে অনেকগুলো ফুচকা তৈরি করে ফেলেছি। চিন্তা করেন আমার অবস্থা, আমি রাতের ৯টায় বসে বসে ফুচকা বানাচ্ছি। আমি ফুচকা খাবো কখন, আর রাতের খাবার খাবো কখন, আর ঘুমাবো খাবো কখন? মানুষ শুনলে আমাকে পাগল বলবে, পাগল। তো যাই হোক, কী আর করার, ইচ্ছা যেহেতু হয়েছে খেতে তো হবেই। সেজন্য আমি এবার ফুচকাগুলোকে বানিয়ে নিয়েছি, কেটে বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। দেখুন আমার ফুচকাগুলি কিন্তু সবগুলোই একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো আমি আবারও আরেক ব্যাচ দিয়ে দিচ্ছিলাম, ওই ব্যাচেরগুলোও খুব সুন্দর ফুলেছে। আবারও দিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা ফুচকাই কিন্তু ফুলেছে, দুই একটা মিস গেছে। তো দুই একটা এরকম সব জায়গায় মিস যায়। তো এবারে আমি আলু চটকিয়ে নিচ্ছি, যে এত রাতে যেহেতু মন চেয়েছে, আগে থেকে ছোলা সিদ্ধ করা নেই, তো আলু সিদ্ধ করে নিয়েছি ইনস্ট্যান্ট। এখন আলুটাকে আমি আপনার মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঘরে চাট মশলা ছিল, সেটাই দিয়ে মাখিয়ে নিচ্ছি। একদম অনেক পারফেক্টভাবেই কিন্তু মজাটা হয়েছিল। চাট মশলা থাকলে আর কোনো কিছুই লাগে না, জাস্ট একটু চাট মশলা দিয়ে দিলেই কিন্তু আলু মাখাটা একদম রেডি হয়ে যায়। এইবারে আমি বানিয়ে নিব টকটা। সেজন্য আমি আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা যেন একটু নরম হয়ে যায়। তো তেঁতুলটা একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরেকটু লেবু চিপড়ে দিয়ে দিব, আর একটু শুকনো মরিচ ক্রাশ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবার ওই যে চাট মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না, শুধু একটা চাট মশলা থাকলেই আপনি ঘরে একদম পারফেক্ট পদ্ধতিতে কিন্তু ফুচকা বা চটপটি যেটাই বলেন বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। আমি এবার টকটাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে লোকটাও ভালো আসে এবং রানটাও খুব সুন্দর আসে। ব্যাস, আমার আলু মাখা এবং টক বানানো একদম কমপ্লিট। এখন বসে যাব খাওয়ার জন্য। তো আমি প্রথমেই একটা ফুচকাকে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে আলুর পুর দিয়ে দিলাম। এবার একটু টক নিয়ে দিলাম। কি মজা! এ পর্যায়ে আমি এটার সাউন্ডটাকে, অরিজিনাল সাউন্ডটাকে একটু অফ রাখিনি, অন রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য এটা কতটা মুচমুচে হয়েছে। তো আবারও টক দিয়ে আবারও গপাগপ গিলে ফেললাম। তো এই আমার গতকালকের বিকালের নাস্তা। হঠাৎ করে মনে হয়েছিল, হঠাৎ করে বানিয়ে খেয়ে ফেললাম। বানিয়ে যেহেতু খেয়েছি, ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।